2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী বেসামরিক নাগরিকও। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সেনা ও বেসামরিক ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 70,000-এর বেশি নিহত হয়েছেন। বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিওজোনা নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিবেদন ও উন্মুক্ত সূত্রগুলো থেকে সংগ্রহ করা হয়েছে নিহত সেনাদের নাম। পরে সরকারি কর্তৃপক্ষ ও নিহত সেনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে পাওয়া এ সংক্রান্ত তথ্যগুলো যাচাই করছে বিবিসি। বিভিন্ন সমাধিসৌধে খোঁড়া নতুন কবরও ইউক্রেনের নিহত রাশিয়ার সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করেছে, কেননা কবরগুলো সাধারণত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা পতাকা ও পুষ্পমাল্য দিয়ে চিহ্নিত করা থাকে। বিবিসি বলেছে, ইউক্রেনে নিহত 70,112 রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে তারা। তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে, কেননা কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনি। এই ব্যক্তিদের যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আবার তাদের নামও যুক্ত করা হয়নি যারা ইউক্রেনের রাশিয়ার দখল করা ডোনেটস্ক ও লুহান্সকে নিহত হয়েছেন। নিহত রুশ সেনাদের মধ্যে 13,781 জন স্বেচ্ছাসেবী, যা মোট নিহতের সংখ্যার প্রায় 20%। স্বেচ্ছাসেবীর এই সংখ্যা নিহত রুশ সেনাদের অন্য সব ক্যাটাগরিকেই ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে প্রতি সপ্তাহে নিহত স্বেচ্ছাসেবীর সংখ্যা 100-এর নিচে নামেনি। কোনো কোনো সপ্তাহে এ সংখ্যা 310 পর্যন্ত রেকর্ড করা হয়েছে। যুদ্ধে ইউক্রেনের নিহত সেনাদের বিষয়ে কদাচিৎ মন্তব্য করে থাকে দেশটি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের 31,000 সেনা প্রাণ হারিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা তথ্যের অনুমান এ সংখ্যা আরও অনেক বেশি।